10 তারিখে নির্বাচন, আমাদের প্রার্থী ডক্টর রেজাউল করিম, তাকে ভোট দিতে হবে, বিপুল ভোটে জয়ী করতে হবে। মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর তকতায় বসাতে হবে। এই যদি এই দাবি আমাদের হয়ে থাকে, তাহলে কেন করবেন আপনারা, কি কারণে করবেন? সব বক্তাই বক্তব্য একই রকমেরই বলা হবে, কিন্তু আপনাদের কাছে আমি কিছু কথা গুটি কয়েক কথা বলতে চাই। বিশেষ করে এই এরিয়াটা আমরা মুসলিম অধ্যুষিত এরিয়া হিসাবে, আমরাও মুসলিম ঘরের সন্তান হিসাবে আপনাদের কাছে কিছু কথা জানাতে চাই। যে জিনিস আজকে ভাবতে হবে, কঠিন সময় এই নির্বাচন আমাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের কাছে একটা কঠিন সময় এসছে। সিদ্ধান্ত সেইভাবে নিতে হবে, কঠিন সিদ্ধান্ত। জানেন, কেন্দ্রে থেকে আজকে যে দলটা বাংলায় আসতে চাইছে, একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি, যারা জাতিতে জাতিতে বিভেদ করে, নির্বাচনী বৈতরণী পার করে তারা ক্ষমতায় আসতে চাইছে। তাদের এজেন্ডা কি? বলে আমরা প্রথম বিধানসভায় উঠে প্রথম বিল পাস করবো, এনআরসি পাস করবো। বাংলা থেকে 2.5 কোটি মানুষ, আপনারা বলুন 10 কোটি মানুষ বাংলায় বাস করে, 2.5 কোটি মানুষ, আমরা 27% মানুষ সারা পশ্চিম বাংলায় মুসলিম। এই 2.5 কোটি মানুষকে বাদ দেবে কিসের ভিত্তিতে? এনআরসিতে আমরা নাকি আমরা বিদেশি, আমাদের নাকি ঠিক নেই, আমাদের বাদ দিতে হবে। এখান থেকে হয় কোরআন ছাড়ো, নয় ভারত ছাড়ো। মসজিদের আজান দেওয়া যাবে না, কবরস্থান ঘেরা যাবে না, কবরস্থানে কবর দেওয়া যাবে না, কবরে নাকি অনেক জমি নষ্ট হয়ে যাচ্ছে, তাই সমস্ত লাশকে পুড়িয়ে দিতে হবে। এই যাদের এজেন্ডা, তাদের সঙ্গে লড়াই করতে গেলে আমার সনাতন ধর্মের ভাইরা, আমি তাদের উদ্দেশ্যে বলি, এখন আমি তাদের কাছে এইটুকু সম্মান জানাই যে তারা আজ অব্দি সিদ্ধান্ত নেয়নি। কারণ তারা যদি সিদ্ধান্ত নিত, আমাদের এই গভর্নমেন্ট, এই মূর্খ একদম জাহিল দাদা উদের নাম ভাঙিয়ে যে ভোট চাইছে, কমরেডগিরি করছে, এত জাহিল যদি হতো, তাহলে তারা যদি এত জাহিল হতো, তাহলে তারা যদি 72% মানুষ একদিকে হয়ে যায়, আর আমরা 27% মানুষ যদি একদিকে হয়ে যাই, আমরা ক্ষমতায় থাকতে পারবো ভাই? পারবো না। তাদের ধন্যবাদ জানা যায় এই কারণে যে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি যে তারা জাতিতে জাতিতে বিভেদ করবে। একটা প্রশ্ন তারা সিদ্ধান্ত নিয়ে বছরের যে সিস্টেম, বছরের যে সিস্টেম রিপোর্ট অনুযায়ী পশ্চিম বাংলার মুসলমান তাদের উন্নতি করতে হবে। তাই তো আজকে মুসলিম ভাইদের জন্য আজকে কবরস্থান ঘিরে দিচ্ছে, মুসলিম সমাজকে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর আমাদের মুসলিম সম্প্রদায়ের একজন চাই, একজন আমি মনে করি দাদা, আমরা যারা 52 জেলা বিশ্বাস, দাদা হুজুর এবং 5 করেছেন, এমন কোন ব্যক্তিত্ব যদি হয়, তাহলে সে আমার সিপিএমের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে কমরেডগিরি করতে আজকের বাংলার বুকে ভোট ভাগ করতে চাইছে। আমি বলতে পারি, যদি ওই কমরেড যে উনি বিজেপির কাছ থেকে পয়সা খেয়ে মুসলিম ভোট ভাগ করছেন, আমি রাজনীতিটা ছেড়ে দেবো। কারণ আমি নিজে দেখেছি উনি বিজেপি নেতাদের সঙ্গে কোলাঘাট গেস্ট হাউসে এই যে ভোটে দাঁড়িয়েছে, এই 26 থেকে 28 বছর বয়স, আমি ভিডিও ফুটেজ দেখে দিতে পারি। কোলাঘাট গেস্ট হাউসে এই বিজেপি নেতাদের সঙ্গে বসে প্রথম বৈঠক করে, পরবর্তী বৈঠকে দীঘা রিসোর্সে বসে পরবর্তী বৈঠকে টাকা লেনদেন করে, তাই তো তিনি রাজনীতির তক্তা বসে নেমেছে। এখানে সে মুসলিম ভাগ করে দিতে চাইছেন কেন? চাইছেন এই কারণে, মুসলিম ভোটটাকে ভাগ করে দিয়ে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে এনে মুসলিম সমাজকে কবর দিতে চাইছেন। ভাবতে পারেন কত বড় কষ্ট লাগে, কতবা আমরা মুসলিম সন্তান হিসেবে আমাদের ভিটে মাটি, আমাদের মসজিদ, আমাদের প্রস্থান ছেড়ে চলে যেতে হবে। ভাবে না আজকের মুসলিম সম্প্রদায়ের নেতা হিসেবে তিনি বলছেন আমাকে ভোট দিন। আজকে ভাবতে পারেন যে কাজ কোনোদিন পৃথিবীর বুকে কোনো কাফের করেনি,
সে কাজ উনি করে যাচ্ছেন। কোন কাফের আজ পর্যন্ত পারেনি মুসলিম সম্প্রদায়কে ধ্বংস করতে। আজকের বাংলার মুসলিম সম্প্রদায়কে যদি ধ্বংস করতে চায়, তিনি বিভিন্ন সময় বিতর্কিত কথা বলেছেন। আমরা মেনে নিচ্ছি, এই কারণে আমরা প্রতিবাদ করিনি যে হওয়া দরকার নেই, যেহেতু দাদা হুজুরের সিলসিলার ওই পবিত্র ফুরফুরাতে তিনি জন্মগ্রহণ করেছেন। কিন্তু আমরা 50 থেকে 52টা ভাই সাহেবদের সঙ্গে মিটিং করেছিলাম। মিটিং করে যখন আমরা প্রশ্ন করেছিলাম, ভাই সাহেব আমার হুজুরা যে আপনারা বলেন আপনাদের এখানকার একটা সন্তান সে মুসলিম সম্প্রদায়কে ভাগ করে বাংলার বুকে বিজেপি আনতে চাইছে, আমরা কি করব, আপনারা নির্দেশ দিন। তাদের উত্তর তারা বলেছিলেন যে দেখো নান্ন ভাই বলেছেন যে আপনারা যাবেন, আপনারা ভাঙড়ের ছেলে, ভাঙড়ে যান। এই ভাঙড়ের যে ওই 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 কমরেড সিদ্দিকীকে এমন ভাবে পর্যদস্ত করবেন, এমন ভাবে রাজনীতিতে হাতে দেবেন, হারিয়ে দিয়ে লাঠি মেরে পবিত্র জন্মভূমিতে পাঠিয়ে দেবেন, আমরা তারপরে তার দেখে নেবো। তাদের সিদ্ধান্ত এই। তাই কুতুবুদ্দিন ভাই সাহেব পরিষ্কার হ্যান্ডবিলের মাধ্যমে তিনি বলে গেছেন যে ভোট দেওয়া যাবে না, ওই আইএসএফ ভাই কমরেডকে ভোট দেওয়া যাবে না। কুতুবুদ্দিন ভাই সাহেব লিফলেট করে বলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। মুসলিম সমাজকে বাঁচতে গেলে, পবিত্র কোরআনকে বাঁচিয়ে রাখতে গেলে, মুসলিম সম্প্রদায়কে বাঁচতে গেলে, মসজিদকে বাঁচিয়ে রাখতে গেলে, মসজিদের আজানকে বাঁচিয়ে রাখতে গেলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। এই ভোট কঠিন ভোট, এই ভোট পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের ভোট নয়, এই ভোট কেন্দ্রীয় সরকারেরও ভোট নয়, এই ভোট হলো বিধানসভার ভোট। এই ভোটে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আজকে যারা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে বলি, ভাই ভুল করছো। আমাদের অনেক কর্মী আছে, যে কর্মী বাচ্চা ছেলেরা বিভিন্ন ভাবে প্রভাবিত হচ্ছে, হবে না কেন? আজকে ভাবতে পারেন কোন রাজনৈতিক নেতা, কোন ধর্মীয় নেতা কাজ করেনি। মোবাইলের ভিতরে কোরআন নিয়ে, কোরআনকে মোবাইল চালিয়ে দিয়ে বলছে এটা কি, এটা কোরআন, তোমরা কোরআনের শপথ করে বলো তোমরা ভোট দেবে কিনা। আমি নান্নু হোসেন, আমার সামনে ফলোয়ার্স বসে রয়েছে, ভক্ত বসে রয়েছেন, আমি যদি একটা অন্যায় কথা বলি, যদি তাও বলি বলো, সে কিন্তু অপক মস্তিষ্কে পুরো হাত তুলে ফেলবে। আর হাত তুলে ফেলে ভুলের ইশারা হিসাবে তারা বুঝে উঠতে পারছে না যে আমরা শপথ করেছি কোরআনের, কি করে ফিরে যাব না। বন্ধু, কোরআনের শপথ করে জীবন বাঁচানো ফরজ। যদি জীবন চলে যায়, যদি আমাদের জীবন থাকে না থাকে, আমার বাপ দাদা 14 পুরুষের যদি বিকাশ না থাকে, আমার মসজিদ যদি না থাকে, আমি কোরআন বুকে নিয়ে যদি না চলতে পারি, আমি দাড়ি টুপি নিয়ে যদি বাজারে বেড়াতে না পারি, তাহলে ওই যে শপথ, ওই শপথের ভয় করার দরকার নেই। কারণ আগে আপনার জীবন বাঁচতে হবে, জাতিকে বাঁচাতে হবে, জাতি সত্তাকে বাঁচিয়ে রাখতে হবে। ওই শপথের কোনো মূল্য হবে না। তাই যারা শপথ করেছেন আমি তাদের অনুরোধ করব, ওই শপথ নয়। অনেক জায়গায় দেখেছেন ইমাম সাহেবদের টেলিফোন করছে যে ভাই আমাদের সমর্থনে বেহায়া বেলচ্চাতের মতো একটা 26 বছরের কুচকে ছোড়া, সে আজকে কমরেড, সে 1.5 মাস বয়স হয়েছে, তার দল রেজিস্ট্রেশন পায়নি, বাইরে থেকে ধার করে একটা দলের রেজিস্ট্রেশন নিয়ে ভাঙড়ের বুকে দাঁড়িয়ে তিনি নির্বাচনে আমাদের হারাতে চাইছেন। এই হারাতে তিনি চাইছেন না, তিনি চাইছেন মুসলিম ভাগটাকে ভাগ করে দিতে। তাই তো 26 জায়গায় বিভিন্ন ভাবে মুসলিম অধ্যুষিত জায়গায় ঠিক টিকিট দিয়ে মুসলিম বিজেপিদের সাহায্য করতে চাইছে। প্রশ্ন থাকলো আপনাদের কাছে, আমরা কি চাইবো ওই একটা পোস্টকে কমরেডের কথা শুনে, ফুরফুরার পবিত্র জন্মভূমিতে যে জন্মেছে বলে আজকের মুসলিম ভোটটাকে ভাগ করে দিয়ে ওই অত্যাচারী সাম্প্রদায়িক শক্তি, আমরা কি আমাদের মুসলিম ধর্মপ্রাণ ভাইরা হাজারে হাজারে মানুষ সেখানে পৌঁছে যে আমরা তাদের দোয়া চাইতাম, তারা দোয়া দিত। এক সময় মমতা ব্যানার্জি গিয়েছিলেন আমাদের মেজে হুজুর কেবলার কাছে, তিনি বলেছিলেন মেজে হুজুর কেবলার কাছে দোয়া চাইছিলেন মমতা ব্যানার্জি যে আমি ভোটে দাঁড়িয়েছি 84 সালে, আমাকে দোয়া দিন। মেজে হুজুর কিন্তু ডাইরেক্ট দোয়া দেননি, তিনি বলেছিলেন মা তুমি যদি ভালো কাজ করো তোমার মঙ্গল হবে। আজকে যেখানে যে হুজুর দাদা হুজুর এবং 5 হুজুর কেবলা এবং এখনো যারা হুজুর ভাইরা, তারা এখনো কোনো ডাইরেক্ট রাজনীতি করেননি। মেজে হুজুরের মতন মানুষ, তিনি তার ডাইরেক্ট দোয়া দেননি, বলেছিলেন ভালো কাজ করলে তোমার মঙ্গল হবে, তুমি চলে যাও। তাহলে তো আজকে যদি বলি এই ফুরফুরা শরীফের ভাই সাহেবের নাম ভাঙিয়ে যে কাজটা করছে, আবৃত্তা বনিতা সবার কাছে প্রশ্ন আমার, আমরা কি দুনিয়ায় থাকতে পারবো না? এখানে মমতা ব্যানার্জি বড় কথা নয়, ডক্টর রেজাউল করিম বড় কথা নয়, আমরা আমাদের অস্তিত্ব নিয়ে বাঁচতে পারবো না। আমার অস্তিত্ব আমরা মুসলিম সব থেকে বাঁচিয়ে রাখতে পারবো না। আমি দাড়ি টুপি নিয়ে চলতে সত্যিকারের যদি আমাদের এই বিজেপি সাম্প্রদায়িক শক্তি যদি এসে যায়, আরএসএস এসে যায়, আমরা কি পারবো যেতে? আমাদের কলকাতায় আজকের
অনেক ব্যাগ এবং ছোট ছোট কারখানা পচকে পচকে ছোড়া লাভ। আমার ভাইজান, মিথ্যার একটা লিমিট আছে। মিথ্যা কথা বলতে গেলেও দেখবেন গল্পে আছে, কোন ক্রিমিনাল ডাকাত সে যদি শিক্ষিত হয় তাহলে সে কিন্তু ডাকাতি করে, রাহাজানি করে না। আর মূর্খ ডাকাত যদি হয় সে ডাকাতি করে আর রাহাজানি করতে যেয়ে ধরা পড়ে। আজকে ইনি যিনি কমরেডগিরি করছেন, ইনি একেবারে লেখাপড়া কতটা জেনেছেন জানি না, হলফনামায় এই শেষটা কি লিখেছেন, জেনারেল শিক্ষায় কি করেছেন জানি না, তিনি এমন ভাবে মিথ্যে কথা বলছেন প্রথম থেকে। নলেজ সিটি করবে গভর্নমেন্ট, নলেজ সিটি করবে। নলেজ সিটির যে স্ট্রাকচার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদন দিতে পারে না, কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাগে। নলেজ সিটি করবে মুসলিম ধর্মপ্রাণ বাচ্চা বাচ্চা ভাইরা এবং আমার ধর্মপ্রাণ ভাইরা সেখানে ইটার টাকা নিয়ে পৌঁছে দেওয়ার পরে এবার ইসালে সালেকে দেখুন কি ছামিয়ানাটা নিয়ে বসে রয়েছে। বাচ্চা বাচ্চা ছেলেদের ডাল খিচড়ি খাইয়ে দিয়ে ভাঙা খটখটে ফাটা জমিনের উপরে বসে নলেজ সিটিকে প্রশ্ন করছে, ভাই নলেজ সিটি, তার আমি কারো হিসাব দিতে পারবো না, আমি কারো হিসাব দিতে পারবো না। শুধু হাত পাকিয়েছেন সুষ্ঠুভাবে, এবার নিয়েছেন। পরবর্তীকালে রাজনৈতিক তত্ত্ব এসছে। আমি আনাবল অনেক নেতারা আমার কর্মীরা প্রশ্ন করেছিল, বড় বড় কথা বলছেন আপনারা তো কিছু বলছেন না। আমি বলেছিলাম মুসলিম আইডেন্টিটির কথা বলছি, মুসলিম আইডেন্টিটির প্রয়োজন আছে। তখন তিনি এনজিও করতেন সুন্নাতুল জামাত। আমি বলেছিলাম সে কোনো রাজনৈতিক দল না করলে তার বিরুদ্ধে সমালোচনা করে আমাদের কোনো লাভ হবে না। তিনি যা ভুল বলে বলুক, তিনি বলেছেন আমার এই ওয়াজ এসে যদি যে ওয়াজ খানে যাচ্ছে মানুষ সে যদি এই ওয়াজের স্থলে না আসে তাহলে সে কাফের কাফের। এবং তিনি বলেছেন এই কাফেরকে তিনি জানাজা পড়াবেন যে মাওলানা সেও কাফের কাফের কাফের। নাউজুবিল্লাহ, এই কথা কোন মানুষ, কোন ধর্মের মানুষ বলতে পারে? যে কথা ডাক্তার সাহেব বলেছিলেন যে সনাতন ধর্মের করোনা কঠিন ব্যাধি, 50 কোটি হিন্দু মারা যায়। হায় রে মুখের মূর্খ স্বর, তুমি কি চাইছো? তুমি কি চাইছো? কোন পীর সাহেব একটা মানুষকে, কোন পীর সাহেব একটা মানুষের মরে যাওয়ার ফতোয়া দিয়ে থাকে? আমরা ধর্ম জানি, ধর্ম লেখাপড়া শিখি, ইসলামিক শিক্ষায় শিক্ষিত না। শুনো মুসলমান, আমরা ওই ধরনের পীর সাহেবদের কথা শুনে শুনে যেটুকু শিখেছি আর পুঁথিগত বিদ্যায় বাড়ি বসে বসে যেটুকু বাংলা হাদিস কোরআন যেটুকু শিখেছি, আজ অব্দি পৃথিবীর সৃষ্টি থেকে শেষ অব্দি এই অব্দি এখনো কোন জায়গায় একটা মানুষকে মরে যাওয়ার ফতোয়া কোন ধর্মপ্রাণ মুসলিম ওলিওয়ালা দেননি। উনি এমন কি একটা বড় পোস্টে 28-30 বছরের বয়স, তিনি বলছেন ভারতবর্ষের 50 কোটি হিন্দু মারা যাবে। তিনি বলছেন আমার নামে দরুদ করতে হবে, নাউজুবিল্লাহ, ওনার নামে দরুদ করতে হবে। ভাবতে অবাক লাগে। আর আমাদের মুসলিম ভাইরা আমরা এখানে দাঁড়িয়ে আমরা তাকে অনেক সময় ভুল হয়েও আমরা তাকে ভেবেছি যে হয়তো বলার স্লিপ অফ টাং ভুল হচ্ছে, শুধরে যাবে, বয়স হবে, এডুকেশনে শিক্ষায় শিক্ষিত হবে, নিশ্চয়ই তিনি চেষ্টা করবেন। কিন্তু পরবর্তীকালে দেখলেন যে একটা কমরেড নাস্তিক পার্টি যে দলটা বলেছিল যে ধর্ম একটা হাফি, ধর্ম বলে কোনো জিনিস নেই, নাস্তিক তার সঙ্গে আঘাত করে দিল। শুধু আঘাত করে দিল না, আঘাতের পরে কি করলো? তাদের সঙ্গে হাতে হাত ধরে ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে জোট করলো। জোট করেছো ভাই, খামের ভিতরে বামের পতাকা তুলে দিয়েছো, হাত ঢুকিয়ে নিয়েছো, সব ঠিক আছে। তা ঢুকিয়ে নিয়েছো, নীতির উপরে লড়াই করো। রাজনৈতিক লড়াই হোক, সাংগঠনিক লড়াই হোক। 1.5 মাসে আজকে তৃণমূল কংগ্রেস, আপনারা আমাদের সৈনিক, মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক সৈনিক শুনছেন। মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন, যুব কংগ্রেস করতেন, তৃণমূল কংগ্রেস অষ্টপরি গঠন হয়েছে, 11 সালে ক্ষমতায় এসছে। আর তোমার পার্টির বয়স 1.5 বছর, 1.5 মাস। তোমার এখন বুথ ভিত্তিক সংগঠন নেই। আমি হলফ করে বলতে পারি মিলিয়ে নেবে আমাদের 289 বুথে এবারে অক্সিলারি হয়ে 393 বুথ হয়েছে। 393 বুথে প্রত্যেক বুথে এজেন্ট দিতে পারবে না যে দল, সে বলছে আমাদের দলের সাথে লড়াই করবে। হ্যাঁ, আমাদের কর্মীরা তর্কের খাতিরে মেনে নিতে পারি। আমরা রাজনীতি করতে যারা আরাবুল ওয়াহিদুল নান্দুল সব এসছি, যারা নেতারা আছি, আমরা কেউ পীর সাহেব বা দেবতা নয়। আমাদের চলায় বলায়
ক্ষমতায় থাকার বদৌলতে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনাদের কাছে এই একটা জিনিস জানি, কি করিনি আজকে জানতে পারে অঞ্চলে ওই দলের অনেক দোষ, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে কোন দোষ দেখানো যাবে? কোন জায়গায় দোষ? রাস্তার অভাব আছে, বিদ্যুতের অভাব আছে, শিক্ষা ব্যবস্থার অভাব আছে, আমাদের মানে দেশের খাদ্য সাথীতে অভাব আছে, স্বাস্থ্য সাথীতে অভাব আছে? অভাব তো নেই। অভাব আছে কি? হ্যাঁ, তোমার কথা ছিল একে, দেওয়া হয়েছে বিকে, বির জায়গায় সিকে দেওয়া হয়েছে। দোষ হয়েছে কি? আমি হলফ করে বলতে পারি এটা সম্ভব, এটাই সম্ভব যে আমার ঝান্ডাটা বইবে আগে, সে তো পাবে আগে। সে আমার একটু সবল হোক আর দুর্বল হোক। তুমি কই কিরাম পিসায় ফিরে বাস করে দিন? তুমি তো বলছো যে এরা সব চুরি করেছে, বাড়ি করেছে, এই করেছে, চাকরি করেছে, এই করেছে, এই করেছে। তুমি কিরাম পিসায়? তুমি গেলে 30,000 মাল কেন? 30,000 তুমি ফ্রি করো। তুমি যদি ফ্রি করে আল্লাহ তোমার খাওয়া দেয়, তাহলে নিশ্চয়ই আমাদের ছেলেগুলো সব ফ্রি করবে। এখন ফ্রি নাম করে আমার একটা পাতি মাওলানা 1,500 টাকায় হবে। উনি কি এমন বক্তব্য, শুধু দাদা হুজুরের নাম ভাঙিয়ে আর এই খুব পবিত্র ফুরফুরার নাম ভাঙিয়ে হাদিস কোরআনের ধারে পারেন আগে 35,000 টাকা দিন। শুধু দাদা হুজুর, আমি মনে করি ওই পবিত্র জন্মভূমিতে যদি আমার দাদা হুজুর এবং 5 হুজুর কেবলা বেঁচে কয়েক কোটি মানুষ ফুরফুরা ভক্ত, তার মধ্যে দাঁড়িয়ে আর সেই কয়েক কোটি মানুষের জবাই করতে চাচ্ছে যে সে ভোট চাইতে, তিনি আসছেন ভোট চাইতে। আমরা যাচ্ছি চাইতে, তিনি আসছেন ভোট চাইতে। এসে বলছেন আমি ফুরফুরার আওলাদ। তাহলে ফুরফুরার আওলাদটা ছেড়ে পিজ্জাদের জায়গায় কমরেড সিদ্দিকী রাখো, এরাই তো সংবিধান। তুমি মিথ্যে কথা শুরু করেছিলে। দাদা হুজুর 40 জায়গায় সিট দিয়েছে, 40টা সিট দিতে হবে। আপনাদের সাথে বলি, এখানে অনেক বয়স্ক মানুষ আছে এবং অনেক জুনিয়র ছেলে ভাই আছেন যারা ফুরফুরা শরীফের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচমেন্ট। আপনারা বলুন, ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, দাদা হুজুর মারা গেছে স্বাধীনতার 8 বছর আগে। ভারত স্বাধীনতা হওয়ার 8 বছর আগে দাদা হুজুর ইন্তেকাল করেছেন। আর দাদা হুজুর যখন ইন্তেকাল করেছেন তখন সংবিধান তৈরি হয়নি। 40 জায়গায় কোথায় সিট দিয়েছিলেন বলতে প্রমাণ করতে হবে, ওনার প্রমাণ করতে হবে। আজকের দাদা হুজুর যে সংগঠন জামাতে ওলামায়ে হিন্দের সঙ্গে টাচে ছিলেন, যখন জামাতে ওলামায়ে হিন্দ মুসলিম লীগের সঙ্গে অ্যালাইনমেন্ট করলেন, দাদা হুজুর বললেন যে তার ওড়িশার নামায় আছেন, তিনি বললেন যে দল, যে সংগঠন রাজনৈতিক দলের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়, সেই সংগঠনে দাদা হুজুর থাকতে পারে না। আজকে তার ওয়ারিশ হিসেবে তুমি মিথ্যের ঝুড়িয়ে মিথ্যের বস্তা। নরেন্দ্র মোদী মিথ্যে কথা বলে দিল্লি থেকে পার পেয়ে যাচ্ছে, আর ফুরফুরা থেকে ফুরফুরার নাম ভাঙিয়ে একটা পোস্টকে 28 বছরের ছোড়া সে মিথ্যে ঝুড়ি নিয়ে এসে মুসলমানদের কাছে এসে খাইয়ে দিচ্ছে। ভাববেন না আপনার? আমরা এই নির্বাচন কঠিন এবং কঠোর, ভাবতে হবে। এই নির্বাচন ওইদুল নান্নুর নয়। আমাদের পঞ্চায়েত আসলে লাথি মারুন, খারাপ থাকলে জেলা পরিষদে খারাপ থাকলে লাথি মারুন, কেন্দ্রে যদি আমরা ভুল করে থাকি লাথি মারুন। কিন্তু বাংলায় বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে এনে আমি আমার 14 পুরুষের 100 সম্পত্তি ছেড়ে বিদেশে যাব, যারা ভুল করছে আপনারা পারবেন? আপনার মায়ের এবং আপনার বাবার সম্পত্তি ছেড়ে, আপনার আইডেন্টি ছেড়ে দাসত্ব করতে পারবেন? রোহিঙ্গাদের মতো 100 মানুষ রাস্তা দিয়ে চলে যাবে, তাদের আইডেন্টি থাকবে না? পারবো আমরা? পারবো। তাই এই জায়গায় রাত্রে দাঁড়িয়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে আমার করজোড়ে আমন্ত্রণ, আমার করজোড়ে বিনতি, এই কাজ করবেন না। যে কাজ করলে আমার ইমান আমার নিয়ে থাকতে পারবো না, যে কাজ করলে আমার কোরআন নিয়ে আমরা বুঝতে পারবো না, যে কাজ করলে আমার মসজিদে আজান বন্ধ হয়ে যাবে পারবো না, যে কাজ করলে আমার পবিত্র বাবাকে কবরস্থানের করে আজান তৈরি হবে, সেখানে রাস্তা তৈরি করবে, কাজ পারবো না। তাই আপনাদের কাছে বিনতি করতে চাই, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ নয়, ত্রুটি থাকলে পঞ্চায়েতে লড়াই করে সাংগঠনিক ভাবে হারিয়ে দিন, ত্রুটি থাকলে পঞ্চায়েত সমিতি লড়াই করে হারিয়ে দিন, ত্রুটি থাকলে লড়াই করে জেলা পরিষদে হারিয়ে দিন, ওয়েলকাম জানাবো। কিন্তু এই কঠিন সময়
আমাদের ত্রুটির জন্য আমরা যারা রাইসে বসে রয়েছি, আমাদের ত্রুটির জন্য ওই অগ্র সাম্প্রদায়িক শক্তিকে এনে আমাদের পূর্বপুরুষ তথা জেনারেশন এবং আগামী জেনারেশন বর্তমান জেনারেশনকে কবর দিয়ে দেবেন না। কবর যদি দিতে হয় লড়াই হবে, সংগ্রাম হবে। যে কথা বলছি আমাদের করতে হবে। আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, লড়াই আমরা করবই, জিতবো আমরা শিওর। কারণ আমরা জিতবো এই কারণে মুসলিম সম্প্রদায়ের প্রতি আমরা ব্যক্তিগত বিনম্র হোসেন অগাধ আস্থাশীল এবং বিশ্বাসী। কারণ মুসলিম সম্প্রদায়ের ইন্টেলিজেন্ট পার্সেন্ট বিশেষ করে 10 বছর এবং তার থেকে এডুকেশনে যে জায়গায় পৌঁছেছে, ইসলামিক শিক্ষা যে জায়গায় আমার ভাইরা পৌঁছেছে, নিশ্চয়ই এই শিক্ষায় থেকে পিছিয়ে যাবে না, এত বড় ক্ষতি করবে না। জিতবো আমরা। মমতা ব্যানার্জি তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হবে, অশুভ বিজেপি শক্তি বাংলা থেকে দূর হবে। কিন্তু আমাদের ভাবতে হবে যারা এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমাদের পায়ের ঘাম রক্ত দিয়ে, আমাদের ছেলেদের পায়ের ঘাম রক্ত দিয়ে তারা যেভাবে আমাদের উপর অত্যাচার করছে, এই অত্যাচার মানসিক অত্যাচার, এই অত্যাচার বলে বোঝানো যাবে না। এই অত্যাচার মানুষের ডরে ডরে যে বলা যায় না। এই অত্যাচার সবার কানে কানে পৌঁছতে পারি না। আমরা পৌঁছতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে, রাজনৈতিক ভাবে সেই সময় আমাদের নেই। তাই এখানে যারা উপস্থিত হয়েছেন সবার আত্মস্বজন জ্ঞাতি গোষ্ঠী সবার কাছে আমার আমন্ত্রণ থাকলো যে আপনার এই কঠিন সময় এসে এই ভুল কাজ করে মুসলিম সমাজকে পদদলিত করবেন না। আপনাদের বাইরে, বাংলার বাইরে যেখানে যেখানে আপনাদের আত্মস্বজন আছে সবার কাছে মেসেজ পাঠিয়ে দিন। আমার ইমাম সাহেবদের বলি, আপনারা অন্তত জাহাজ তৈরি করুন, যারা অন্তত ইসলামিক শিক্ষায় শিক্ষিত, যাদের আমরা নিয়ম বলে মনে করি, যাদের পিছনে আমরা ইত্তেদাত করি, তাদের উদ্দেশ্যে বলি ইমাম সাহেবদের সঠিক বুদ্ধিতে অন্তত মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যান। এই অত্যাচারী বিজেপি সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিন। আর এই খণ্ড পীরের নাম করে যারা ভোট চাইছে এদেরকে এমন পর্যবেক্ষণ করুন, এখান থেকে জামানত চত্বরে পবিত্র ফুরফুরা শরীফে আবার পুনর্জন্ম তার তৈরি হোক, সে সুস্থ মস্তিষ্কে ফিরে আসুন। এই কথা বলে আগামী শুক্রবার, আগামী 10 তারিখ সকাল সকাল উঠুন। মা ভাই বোনদের বলে দিন, কৃষক ভাইদের বলে দিন, শ্রমিক ভাইদের বলে দিন, সর্বস্তরে জাতি ধর্ম নির্বিশেষে বলে দিন, জোড়াফুল চিহ্নে ছাপ দিন। ডক্টর রেজাউল করিমকে জিতিয়ে দিন। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর তত্ত্বাংশে বসে দিন। ইমান আমান নিয়ে বেঁচে থাকি, উন্নয়নের গতি ত্বরান্বিত হোক। আগামী দিন আরো বেশি বেশি করে যাতে বাংলার প্রতি উন্নতি করতে পারে সে ব্যবস্থা হোক। মুসলিমদের উন্নতি হয়েছে, সেই মুসলিমদের দাবি নিয়ে আগামী দিন মমতা ব্যানার্জি আরো বেশি এগিয়ে যাক, মুসলিম হিন্দু সবাইকে সমন্বয় ভাবে এগিয়ে নিয়ে যাক। এই কথা বলে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আপনার প্রার্থী ডক্টর রেজাউল করিম জিন্দাবাদ। ধন্যবাদ নাজুল সাহেবকে। বিভিন্ন তথ্য দিয়ে মূল্যবান বক্তব্য রেখেছেন, আপনারা শুনেছেন, আমরা শুনেছি, সবই আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের দলের সভাপতি ওহিদুল ইসলাম, এখানে উপস্থিত আছেন যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কাশিকুল করিম খান এবং জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম। প্রথমে মমিনুলকে বলার জন্য আমি আহ্বান করছি। আজকে এই সভার সভাপতিত্ব করেছেন আমার গুরুজন, আমার শিক্ষক মাস্টারমশাই। এখানে উপস্থিত আমাদের ব্লকের সভাপতি তথা নির্বাচন কমিটির চেয়ারম্যান, উত্তর পরিবহন দপ্তরের কর্মদক্ষ সম্মান ওহিদুল ইসলাম সাহেব। এখানে এই মাত্র নান্নু সাহেব দীর্ঘক্ষণ প্রায় আধ ঘন্টা আপনাদের সম্মুখে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন। নির্বাচনের উত্তর পরিস্থিতিতে জেলা পরিষদ সদস্য নান্নু সাহেব উপস্থিত আছেন, আমাদের বদরুল সাহেব উপস্থিত আছেন, আমাদের রিন্টু ভাই আমাদের উপস্থিত আছেন, আমাদের ইসমাইল যুব নেতা এখানে উপস্থিত আছেন, অনেক সংগঠনের কাজ ইসমাইল করছেন। এখানে উপস্থিত কাশিকুল করিম খান যুব সভাপতি মহান ব্লক 2 এর আমাদের সমস্ত সদস্যরা উপস্থিত আছে। আমাদের হাসিবুর আছে, এখানে বক্তব্য রেখেছে আমাদের প্রফেসর তথা আমাদের ছাত্র নেতা
এখানে উপস্থিত আছেন আপনারা যারা আছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার অগণিত মায়েরা, বোনেরা, ব্যবসায়ী ভাই, দোকানদার ভাই, পদজলদি ভাই, এবং বিশেষ করে যারা সিপিএম এর ভাই রংটা একটু পাল্টেছে, তারা একটু কাম করে সেজন্য আমি একটা প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। নানু সাহেব সব খুললাম বলে দিয়েছে। আচ্ছা বলুন তো, ওনাদের মুখ্যমন্ত্রীর নাম কি? আমরা তো একটা এজেন্ডা করছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ওনাদের মুখ্যমন্ত্রীর নাম কি? একটা নাম বলতে হবে তো। রাম হোক, রহিম হোক, শ্যাম হোক, যত আর সে হতো কুৎকুতি হোক, যেই হোক, একজনের তো নাম চাই। তাহলে নাম নেই, নাম গোত্রহীন একটা পার্টি, যে পার্টিটার নিজস্ব কোনো রেজিস্ট্রেশন নেই, তারা বাইরে থেকে ধার করে নিয়ে দাঁড়িয়ে গেছে। আর সিপিএম এর কিছু বাবুরা এতদিন আমাদের সঙ্গে কিন্তু মাথা গুঁজেছিল, এখন দেখতেছি যে দু চারটে ছেলে মিলে ঢুকেছে, নাম মেরে বলছে বাঁচায় পানি মেরেছে, পালানের মতো আমরা লড়াই করবো। আগামী দিনে লড়াই কিন্তু খেলা হবে, ওই পালানের বিরুদ্ধে খেলা হবে। মুখ্যমন্ত্রী যারা নাম নিতে পারে না, কোন মুখ্যমন্ত্রী হবে বলতে পারে না, কিন্তু টাকা খেয়ে যারা ভোট কাটার খেলায় নেমেছে, ওরা কিন্তু জানে আমরা জিততে পারবো না। ভাঙর কেন কোনো জায়গায় জিততে পারবে না, কিন্তু টাকার লোভ সাংঘাতিক লোক, এই লোভ সামলানো খুব কঠিন। যে আমাদের নানু সাহেব বলছিল তুমি টাকা লাও কেন, আমি একটা সংযোজন করে বলি, তোমার যত এতই দরদ, এতই যদি মানুষের প্রতি মহব্বত, এতই প্রতি মুসলমান ধর্মপ্রাণ মানুষের প্রতি মহব্বত, এতই তোমার পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায় সিকিউরিটিদের প্রতি এত মহব্বত, তাহলে যখন চর্চা করতে যাও তখন কেন রাগ করে যদি একটু পয়সা কমায়, এলাকায় যখন জলসা দেয় যুবক ছেলেরা, তারা কিন্তু কোনো রোজগার খুব বেশি করে না, এর কাছ থেকে 10 টাকা, ওর কাছ থেকে 5 টাকা, ওর কাছ থেকে 200 টাকা, ওর কাছ থেকে 500 টাকা নিয়ে তারা জলসা করে। কিন্তু জলসা করার সময় যখন তোমার পেমেন্টটা করতে যায়, যদি 200-500 কম থাকে, টাকাটা কেন ছুঁড়ে ফেলে দাও বন্ধু? তুমি কিসের উপর করে মানুষের একটা জলসা দেওয়ার যেখানে ফজিলাত আছে, যে বলে এবং যারা শোনে উভয় ফজিলাত। আর যদি একটু 500 টাকা কমেছে, তুমি টাকাটা ফেলে চলে যাও, যে টাকা নেবো না, তারপর এই টাকাটা না দিলে তারপর সেখান থেকে যাবে না রাগ করে, তাহলে টাকাটা কোন থেকে এলো একবার জিজ্ঞাসা করলো না যে ভাই যুবক ভাই তোমরা জলসা দিয়েছ, এই টাকাটা করতে গেল? আর সিপিএম বাবুরা এতদিন ঘুমোচ্ছিল, হঠাৎ করে ধরেন আগে লসিদের লাভ করে হেসে বলছে আমরা আছি। নাস্তিক পার্টি, যে নাস্তিক পার্টির সঙ্গে আজকে অ্যালায়েন্স করেছে, তাহলে কি নাস্তিক? বলুন যে আমি ধর্মকে মানি না, বলুন আপনি আপনার দলটা যে সেকুলার ফ্রন্টের নাম দিয়েছেন তা তো নয়। নানু সাহেব বলছিল রাষ্ট্র সেকুলার মজলিস পার্টি কেন না বলো? প্রথম মূর্তি নড়তেই ধোকাবাজ শুরু করলে জনগণের সঙ্গে, তোমার কর্মীর সঙ্গে, তুমি এই ধাপ্পাবাজ দিতে শুরু করলে। তুমি কি আজকে নানু সাহেব বলে গেছে, আচ্ছা বলেন তো, ফুরফুরাই গেলি বলে ছবি তোলা যায় না, অনেক জায়গায় ছবি তোলা যায় না, আমি এসে দেখলাম আশ্চর্য পোস্টারে সব ছবি, তার মানে কি ধর্মবিলার কিছু আছে? উনি বিরাট আলোক বলে দাবি করতে পারেন। আজকে ওই যেমন নানু সাহেব সংযোজন করে বলছে গাছে গাছে চলছে মা, তো আমি আজকে বলছিলাম বাদর খেলার মতো দেখাচ্ছে গাছে চুলে। আর আগামী দিনে আপনারাই পুতুল নাচের খেলা দেখাবে। আগামী 10 তারিখ এরা শপথ নিন, পুতুল নাচের খেলা দেখবে। আগে চিন্তা করুন ধর্মটা কোথায় নিয়ে গেল। একদিকে আমার মুসলমান ভাই, আর একদিকে হিন্দু ভাই। আজকে বলুন 34 বছর রাজত্ব করার পরে ওয়াকফ সম্পত্তি ছিল, সেই ওয়াকফ সম্পত্তি ওই সিপিএম এর গুন্ডা সিকিমের হালমাত, কেন তোমরা সেটাকে রেগুলেশন করোনি? মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে সাচার কমিটির রিপোর্টকে হাতে নিয়ে বুকিনে তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীকে তুমি জিতবে তো বলতো। আজকে মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই মুসলমানদের জন্য করছেন,
এবং টোটাল বাংলার জন্য করছেন। আজকে মনে রাখতে হবে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে হয় যে বেগম হয়ে গেছে। আজকের বিজেপি নেতাদের কাছে শুনতে হয় বেগম হয়ে গেছে। বেগম কখন হয়? হয় তখন তার বিবাহ হয়ে গেলে মুসলমান মেয়েদের নাম তার বেগম হয়, অমুক বেগম অমুক বেগম। আর আজকের যে মেয়েটা বিয়ে করলো না, বাংলার মানুষের কথা চিন্তা করে নিজের সংসার করলো না, বাংলার মেহনতি মানুষের কথা চিন্তা করে আজকের সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছে নাকি মমতার রাজত্বে অত্যাচারী হয়। আমি দুটো পরিসংখ্যান আমার বক্তব্য শেষ করবো। আমি কংগ্রেসকে জিজ্ঞাসা করতে চাই, আইএসএফ বন্ধুদের আছেন, যদি শিক্ষিত সম্প্রদায় হন, 34 বছরে কতজন পুলিশের কারাগারে মুক্ত হয়েছে বলতে পারবেন? 34 বছরে প্রায় 1500 মানুষ পুলিশ কাস্টডিতে মারা গেছে। সিপিএমের জমানায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে, রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে প্রায় 1100 জন মারা গেছে সিপিএমের হাতে। আর বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে 52,000 মানুষকে সিপিএম খুন করেছে। আর এই আমাদের যারা ভাইজান বলে দাবি করে, তিনি বলছেন নাকি তৃণমূল কংগ্রেস খুন করে দিচ্ছে। এই নির্লজ্জ ধাপ্পাবাজ বেয়ার বিরুদ্ধে আগামী দিনে আপনাদের গর্জে উঠতে হবে। কত বড় মিথ্যা কথা! আমি আপনাদেরকে পরিসংখ্যান দিয়ে বলছি। বলুন সিপিএম কার অত্যাচার হয়েছে, কার বাড়ি লুট হয়েছে, কার মাছ ধরা হয়েছে, কার গরু খুলি দেওয়া হয়েছে, কার ভাতের থালা ফেলে দেওয়া হয়েছে। আমাদের নলেজে আছে, তোমরা বিরোধী, আমরা যখন বিরোধী করেছিলাম, আমার চাচাটা যখন ভোটে দাঁড়িয়েছিল, বাড়ির ভিতরে গিয়ে আমার মাটাকে, চাচি মাকে জুতো দিয়ে বুকির খাঁচায় লাথি মেরেছিলে। আর ছোট্ট ভাইটাকে টেনে কোল থেকে রাস্তায় ফেলে দিয়েছিল, আর ভাতের হাইটাকে উল্টি করেছিলেন সিপিএম। সে কথা কিন্তু আমরা ভুলে যাইনি, আমার কৃষ্ণমাটির ভাইরা ভুলে যায়নি, এলাকার মানুষেরা ভুলে যায়নি, সাধারণ মানুষেরা ভুলে যায়নি, তারা গড় চুলেছে। তোমরা বলছো নাকি তৃণমূল কংগ্রেস অত্যাচার করেছে। বসে আছে, অনেক কথা শুনতে হয়। এখানে বসে আছেন, আজকে বলুন কংগ্রেস ওই যারা খামের মধ্যে বাম, আমি জিজ্ঞাসা করতে চাই, এই রাস্তাটা 34 বছরে কেন বিলাক্ত হয়নি? 34 বছরে কেন এই ভালো লাইন এখানে আসেনি? কেন সন্ধ্যের পরে এখানে শিয়াল ডাকতো? জিজ্ঞাসা করি কংগ্রেস, সন্ধ্যের পরে শিয়ালের ডাক শোনা যেত, ঘোড়ার পরে একটা অন্ধকার হয়ে যেত। আজকের ঝাঁচকে লাইট, ঝাঁচকে রাস্তা। আর মমতা দিয়েছে আপনাদের বস্তা বস্তা চাল দিয়ে দিচ্ছে বিনা পয়সায়। কমরেড, আজকের একটা কমরেড, আজকের ভাই বোন তাকে বলা যাবে না, বলছে কিনা আমরা নাকি চুরি করেছি কি চাল। লজ্জা হলো না? মুখে আসলো, মুখে ভাবলো, মুখে একবার ভাবলো এই কথাটা। আজকের বলছে নাকি স্বাস্থ্য সাথী কার্ড ভাওতা। লজ্জা করে না এই কথা বলার আগে কমরেড? আমি তোমাকে কমরেড বলে সম্বোধন করি, তোমাকে ভাইজান যারা বলবে তারা অন্যায় করবে। আজকের দিনে দাঁড়িয়ে এই রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই কমরেড, স্বাস্থ্যসাথী পরিবার যারা পেয়েছে তাদেরকে আমি একটা করে ধরে তোমার মুখে ধামা বসে দেবো। তুমি যে কথা বলেছো মিথ্যাবাদী, তুমি হচ্ছে মিথ্যাবাদী। তাই তো বলি মিথ্যেবাদী, মিথ্যেবাদীটা ওই হুগলি জেলার ছেলেটা, মিথ্যেবাদীটা হুগলি জেলার ছেলেটা। আমি ফুরপুরার নামকে কলঙ্কিত করলাম না, তাই হুগলি জেলার নামটা বলে দিলাম। কারণ ওখানে দাদা হুজুর শুয়ে আছে, ওখানে পাঁচ হুজুর কিংবা শুয়ে আছে, শহীদানরা শুয়ে আছে, তাই ফুরপুরার নামটা নিলাম না মুখে। আমি বললাম হুগলি জেলার ছেলেটা মিথ্যেবাদী ধাপ্পাটা, তার বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। ধর্মের বিরুদ্ধে ভাগ, মুসলমানদের ভোট কেটে দেবে। আসাউদ্দিন ওয়াসির সঙ্গে চুক্তি, শুভেন্দু অধিকারীর সঙ্গে চুক্তি হয়েছিল, নান্ডু সাহেব নাম না করে বললো। আমরা সব জানি, লক্ষ লক্ষ কোটি টাকার বিনিময়ে তুমি চোখের কাছে বিক্রি হয়ে গেলে মুসলমানদের আজকে টুপি তালিকে তুমি কে চাচিয়ে দেওয়ার ব্যবস্থা করছো। আজকে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের মতো সম্প্রদায়ের মানুষদের তাড়াবার চেষ্টা করছো। তাই তোমার বিরুদ্ধে ধিক্কার। আগামী 10 তারিখ আপনাদের রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। এদের বিরুদ্ধে
তাই আজকে আপনার আমার সকলের জন্য ভাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জন্য কিছু ভাবেন না। তাই আগামী 10ই এপ্রিল আসে দিন আমার ওই ছোট ছোট ভাই বোনদের যারা কৃষক